মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতে চাই না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকযাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই সন্তানদেরকে আমরা বন্ধুরা আমার দুনিয়াতে ইস্টাবলিশ করার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, এমনকি ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে উন্নত ডিগ্রি অর্জন করাইলাম, দেশের ভিতরে ঢুকলো বীরের বেশে, দেশ বিদেশ থেকে দেশে আসার আগেই তার জন্য 10টা চাকরি বন্ধুরা আমার ঠিক হয়ে গেলে মান্থলি 10 লক্ষ টাকা, এরপরে 2 কোটি টাকা দামের গাড়ি, অনেক উন্নত কিছু করে দিলাম। কিন্তু সন্তানকে আমি ঈমানে মুজমাল মুফাসসাল চিনাই নাই, জানাই নাই, আল্লাহ সম্পর্কে সুন্দর পরিচয় করাই নাই, নবীজির সভ্যতার সংস্কৃতি তাকে আমি শিক্ষা দেই নাই। তাহলে এ সন্তান পরপারে আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় বলবে, ইয়া আল্লাহ, যেই পিতামাতা আমাকে দুনিয়ার ডিগ্রি অর্জন করতে না গেলে আমাকে বকা দিত, আমাকে আঘাত করত, এই পিতামাতা জীবনে কোনোদিন কালিমা না জানার কারণে আঘাত করে নাই। আজকে কালিমা না জানার কারণে যদি আমাকে জাহান্নামী হতে হয়, এর জন্য প্রথম নাম্বারের দায়ী হলো আমার বাবা আর মা। তোমার আদালতে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। তারা যদি দুনিয়ার উন্নত ডিগ্রি অর্জন না করায়া শুধুই যদি কালিমার তালকিন আমাদেরকে করত, যদি আমাদেরকে শিখায় দিত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যদি শিখাইতো আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এই কথাগুলি আরবি মুখ দিয়ে বলবে আর এর ভাব অর্থগুলি অন্তরের ভিতরে বন্ধুরা আমার বসাবে। ওই লোকের যদি দুনিয়ার কোনো পুঁজি নাও থাকে, শুধুমাত্র কেবলমাত্র কালিমার পুঁজি থাকার কারণে পরপারে আল্লাহ পাক তাকে এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান জান্নাত দান করে দেবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে আমাদের ছেলেদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক আগেই তো প্রতিষ্ঠিত হয়েছে বেতুয়া মাদ্রাসা, পাশেই আরো একটা মাদ্রাসা রোহা মাদ্রাসা, আশেপাশে অনেক মাদ্রাসা ছেলেদের দিন শিক্ষা দেওয়ার আছে। এই অঞ্চলে মহিলা মাদ্রাসা খুবই কম ছিল। একটা সময় আমাদের অঞ্চলের মেয়েরা আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কল্পনাই কোনোদিন করতে পারি নাই। আমার তো এখনো মনে পড়ে, আমার মা চাচি যারা ছিলেন তারা অধিকাংশই ছোট্ট হাফিজি কোরআন কিনে দিলে পড়তেই পারতো না, ওনাদেরকে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। মনে পড়ে নাকি আপনাদের? ইয়া বড় কোরআন শরীফ, বড় বড় অক্ষর লেখা, পশ্চিমা সাফা। দাদির কাছে দিয়া বলতে, মাশাআল্লাহ, দাদির কাছে বন্ধুরা আমার ফুপির কাছে যখন দিতাম বলতো, এই কোরআন আমরা পড়তে পারি না, কলকাতা সাফা এনে দাও। কলকাতা সাফা এনে দিলেও যেই পড়াটা করতেন বন্ধুরা আমার, ওইটা আসলে পড়া হতো না। পড়া না হলে কি হবে? সেই সময়ের প্রতিটি মা খালার অন্তরের ভিতরে আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা এতটাই উন্নত ছিল, কখনো আল্লাহর কোরআনের দিকে নিজের পাটাও লম্বা করার সাহস কেউ করতো না। কোরআন শরীফ যদি কখনো টাচ লেগে যেত, কতবার যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। নিজের চোখেই তো দেখেছি। আগে তো ঘর বাড়িগুলি ছিল নরমাল, এ কারণে বন্ধুরা আমার কোনো জায়গার ভিতরে তক্তা বেঁধে রেখে, মাসাল বেঁধে রেখে, রশি দিয়া ওই জায়গার ভিতরে কোরআন শরীফ রেখে দিত। তখন তো বাড়ি বাড়িতে আলনা ছিল না, বাড়ি বাড়িতে অল শোকেস ছিল না। ওইটা আবার হঠাৎ করে কাজ করতে গিয়ে যখন পড়ে গেছে, সারাটা দিন ফ্যামিলির প্রত্যেকটি মানুষ পেরেশান, হায় হায় আল্লাহর কোরআন উপর থেকে জমিনে পড়লো, এখন যে আমার কি হবে। এক দৌড় দিয়ে ইমামের কাছে যাইতেন, আর এক দৌড় দিয়ে হুজুরের কাছে যাইতেন, হুজুর আল্লাহর কোরআন তো পড়ে গেছে, এখন আমার বাঁচার উপায়টা কি? পাগলের মতো হয়ে দৌড়াইতেন। মাঝে মাঝে দেখতাম বন্ধুরা আমার পালার ভিতরে উঠায়া একদিকে কোরআন শরীফ রেখে আর একদিকে চাউলটা দিয়ে দিত, কারণ তখন তো চাউলই বড় জিনিস। যদিও এই পদ্ধতিটা ঠিক ছিল না,
কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছে মূলত কোরআনের মুহাব্বত আর ভালোবাসার কারণে। কিন্তু এখন তো সেই মুহাব্বত আর ভালোবাসা নাই। এই কারণেই তো আগে ভালো করে মনে রাখেন, এই অঞ্চলের ভিতরে কয়েকটা বাড়ির বাইরের ভিতরে বাউন্ডারি ওয়াল ছিল না। এলাকার কোনো বাড়িতে বাউন্ডারি ওয়াল ছিল না। মানুষ পুরো একটা বিশাল বাড়ির ভিতরে 3টা ঘর, একটা ওই সাইডে, একটা এই সাইডে, আর একটা এই সাইডে। গরমের দিনে আমরা কি করতাম, মেয়েগুলি ঘরের ভিতরে এক্সেস কাপড় চোপড় খুলে, জানলা বন্ধুরা আমার দরজা খুলে রেখে ঘুমাইতো। আর পুরুষেরা বন্ধুরা আমার বাহির বাড়িতে গিয়ে তামাম রাত খোলা আকাশের নিচে ঘুয়ে শুয়ে থাকতো। জীবনেও কোনোদিন শোনা যায় নাই অমুক এলাকার ভিতরে মানুষ মেরে ফেলেছে। এখন তো বাড়ি করার আগে বাউন্ডারি ওয়াল, এরপরে বড় গেট, তারপরে ছোট গেট, তারপরে কেচি গেট, এরপরে আবার কত রকমের বন্ধুরা আমার কত সিকিউরিটি। এরপরেও বন্ধুরা আমার মানুষ নিজের শয়ন কক্ষে খুন হয়ে থাকে, প্রশাসন তার কুরু খুঁজে বের করতে পারে না। কেন পারে না? এভাবে খুন হয় কেন? কারণ কথা তো একটাই, এই অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য রব্বুল আলামিন পাঠিয়েছিলেন কোরআন। মক্কার সেই অমানুষগুলি যাদের ভিতরে মানবতা ছিল না, নিজের সন্তানকে পর্যন্ত নিজের হাত দিয়ে জিন্দা কবর দিত। যারা হজ ব্রত পালন করতে গেছেন নিজের চোখে দেখে এসেছেন, আমি দেখেছি। কাবা শরীফের একদম কাছেই খোলা একটা জায়গা সম্ভবত এখনো পর্যন্ত আছে। জিজ্ঞাসা করলাম এই জায়গাটা খোলা কেন? লোকেরা উত্তর করলো, হুজুর এই জায়গার ভিতরে 70 জন মেয়েকে জিন্দা কবর দেওয়া হয়েছে। কাবা শরীফের পাশেই 70 জন জিন্দা মেয়েকে তার বাবা দাফন করে দিয়েছে, একেবারে কাবার কাছেই। কি পরিমাণে অমানুষ ছিল! সেই মানুষগুলাকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সেই কোরআনের শিক্ষা আমাদের নাই। ABCD, অঙ্ক, জ্যামিতি, সৃজনশীল অঙ্ক, অমুক তমুক সব শিখান, আমরা তো বাধা দেই নাই। তার আগে নিজের সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আজকেও আমি স্টেজে আসার আগে এই মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফের তেলাওয়াত করতেছিল। আপনারা শুনছেন কিনা? এই মাদ্রাসার মেয়েরা ছেলেরা কোরআন শরীফ সুন্দর পড়ে। তো 20 বছর আগের থেকেই আমরা দেখতেছি, 30 বছর আগের থেকেই, 40 বছর আগের থেকেই। আজকে এই মাদ্রাসার ছাত্রীদেরকে দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে, যেমনটা সুর তেমনটা শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলবেন কি? কিন্তু কল্পনাই করা যায় নাই কোনোদিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন হলো ঈমান আর আমলের জন্য। পৃথিবীতে যাও, ঈমান আর আমল ঠিক করে আসো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিঃসন্দেহে যে মানুষগুলি ঈমান আনলো এবং নেক আমল করলো, আল্লাহ পাক বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে উচ্চ মানের জান্নাত। খুব ভালো করে কথাটা বুঝবেন। তাহলে এই পৃথিবীতে আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আমি যখন আসতে চেয়েছি, আমি তো আসি নাই, আসার আবেদনও আমার ছিল না, বরং রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। উনি যখন ইচ্ছা করেছেন তখন পাঠিয়েছেন। আম্মা যখন চেয়েছেন তখন আমি আসি নাই, আব্বা যখন চেয়েছেন তখন আসি নাই, দাদা দাদু যখন চেয়েছেন তখনও হয় নাই। আপনারা এরকম দেখবেন অনেক হয় যে কোনো বাড়িতে মেয়ের বিবাহ, এদিকে পুত্রবধূ ফুল প্রেগনেন্ট, সবাই মনে মনে ভাবতেছে ফুল প্রেগনেন্ট, কখন যে বাচ্চাটা হয়। সবাই মিলে দোয়া করে, আল্লাহ হয়তো বিয়ের আগের দিন দাও, না হয় বিয়ের পরের দিন দাও। বিয়ের দিনে যদি প্রসব পেইন ওঠে তাহলে মেহমানদারি করব, নাকি এটাকে নিয়ে আমরা দৌড়াদৌড়ি করব। সবাই চাইতেছে আল্লাহ 2-1 দিন আগেই দিয়ে দাও, না হয় 2-4 দিন পরে দাও। কিন্তু জীবনে বহুবার এমন দেখেছি, বিয়ের পালকিও আসছে, পুত্রবধূর প্রসব পেইনও শুরু হয়েছে একই টাইম। তার মানে হলো আমি চাইলে হবে না, আমার চাওয়া মোতাবেক আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান নাই। আমার বাবা যখন চেয়েছেন তখনও পাঠান নাই, আল্লাহ যখন চেয়েছেন তখন পাঠিয়েছেন। আবার আমাকে যখন নিয়ে যাবেন তখন কার চাহিদা মোতাবেক নিয়ে যাবেন?
কথা বলেন, কার চাহিদা মোতাবেক? আল্লাহ। আল্লাহ যখন চাবেন তখন নিয়ে যাবেন। সেটা বাসর ঘরে হতে পারে, সেটা রাস্তার ভিতরে হতে পারে, সেটা হাসপাতালেও হতে পারে, সেটা নিজের শ্বশুর বাড়ি যাওয়ার পথেও হতে পারে, সেটা মাহফিল থেকে ফেরার পথেও হতে পারে। আল্লাহ যখন চাবেন তখন নিয়ে যাবেন। তবে একথা চির সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু চির সত্য। একটু যদি শুধু ভাবেন, এই অঞ্চলটা যাদের দাপটে পুরা রায়গঞ্জ থানা চলত, সেই লোকগুলির প্রায়গুলাই এখন নাই। নাম ধরে ধরে বলার তো দরকার নাই, প্রায়গুলাই এখন নাই। এ অঞ্চলে যারা বিচার করত, যাদের দাপটে পুরা মানুষ কাঁপত, সেই লোকগুলা এখন কবরে চলে গেছে। আবার নতুন কিছু মানুষ সেই জায়গা দখল করে নিয়েছে। আবার এই লোকগুলি চলে যাবে, নতুন আবার কিছু তৈরি হবে। এটাই দুনিয়ার সিস্টেম। তবে মনে রাখতে হবে, দুনিয়ার জীবন তো অল্প টাইম, পরপারের জীবনটা হলো চিরস্থায়ী জীবন। সেই জীবনে যদি কারো দুঃখ শুরু হয়, তাহলে এই দুঃখের আর শেষ নাই। সেই জীবনে যদি কারো সুখ শুরু হয়, তাহলে সেই সুখেরও শেষ হবে না। এ কারণে আমাদেরকে দুনিয়া থেকে পরপারের পুঁজি গুছিয়ে নিয়ে যেতে হবে। দুনিয়া থেকে পরপারের পুঁজি গোছাবার যত পথ পদ্ধতি আছে, তার মধ্যে একটা অত্যন্ত আসান সুন্দর পথ হলো দ্বীনি মজলিসে উপস্থিত হয়ে উলামায়ে কেরামের জবানে কোরআন এবং হাদিসের বাণীগুলি শ্রবণ করা। এর দ্বারায় কি হবে? এর দ্বারায় অনেক ফায়দা হবে। তার ভিতরে বড় ফায়দা হবে একটা, সেটা হলো যে আমি যে ধর্ম পালন করব, আমি না জেনে পালন করলে তো হবে না। কমপক্ষে ধর্মের দুইটা বিষয় যদি আমি এখানে জানতে পারি, তাহলে ওই দুইটা বিষয় আমার সুন্দর হলো। মনে রাখবেন, আমাদের দেশের ফার্মেসি আছে না, ফার্মেসি ওষুধের দোকান, ওষুধের দোকানে অনেক আইটেমের ওষুধ আছে, কিন্তু ফার্মেসির মালিক যখন অসুস্থ হয়, তখন কি ডাক্তারের কাছে যায় না, ওষুধ ওখান থেকে নিয়ে নিয়ে খায়? কথা বলেন না কেন? ফার্মেসির মালিকও যদি অসুস্থ হয়, তো কোথায় যায়? ডাক্তারের কাছে যায়। কেন? ওর কাছে কি ওষুধ নাই? ওষুধ তো অ্যাভেলেবেল আছে, কিন্তু ওর যে রোগ হয়েছে, এই রোগের ওষুধ কোনটা, এটা তো ফার্মেসিওয়ালার জানা নাই। এজন্য ওষুধ ওর ঘরে হাজার আইটেমের থাকলে কি হবে? 1500 টাকা দিয়ে একজন এক্সপার্ট ডাক্তারের কাছ থেকে ওষুধ ঠিক করে নিয়ে আসে। আমি এই মুহূর্তে কোন ওষুধ খাবো, কতদিন খাবো, কি পরিমাণে খাবো। মুহতারাম হাজিরিন, তাহলে ফার্মেসির ঘরের ভিতরে দোকানদারের হাজার আইটেমের ওষুধ আছে, এরপরেও তাকে ডাক্তারের কাছে যেতে হয়। আপনাদেরও ঠিক তদরূপ অনেক কিছু জানেন, এরপরেও আপনাকে আলেমের কাছে আসতে হবে। কেন? আলেমই তো আপনাকে বলে দিবে কোন ইবাদত কোন পদ্ধতিতে, কোন ইবাদত কোন সিস্টেমে, কিভাবে করলে ফায়দা কমবে, কিভাবে করলে ফায়দা বেশি হবে। এজন্য উলামায়ে কেরামের মজলিস, আল্লাহ পাকের রাসূল বলেছেন, তাদারুসুল ইলম সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। শুনতে যত সহজ, বাস্তবে অত সহজ না। নবীজি বলেন, দ্বীনের আলোচনার অল্প কিছু টাইম 60 বছর ভেজাল মুক্ত ইবাদতের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? খুব ভালো করে বুঝবেন। 60 বছর ইবাদত করার যোগ্যতা আমাদের আছে? নেই। 60 বছর প্রতিদিন রোজা রাখছে, আর প্রতি রাত তামাম রাত জেগে জেগে নফল নামাজে কাটিয়ে দিয়েছে। এই লোকের যেই পরিমাণে নেকি হবে, কোরআনের মাহফিলে কিছু সময়ে বসলে এর চাইতে বেশি নেকি হবে। এখন আপনি বলেন, আমি আর আপনি 60 বছর না, 1 বছর প্রতি রাত তামাম রাত জেগে জেগে ইবাদত করার যোগ্যতা আছে? প্রতিদিন রোজা রাখার মতো যোগ্যতা আমাদের আছে? রমজানের 1 মাস তাই তো পারি না। তারপরে সারা রাত না, মাত্র 20 রাকাত তারাবি তাই তো পড়ি না। 60 বছর পর্যন্ত আপনি ভেজাল মুক্ত নফল ইবাদতে কাটাইলে যেই পরিমাণে নেকি আপনার অ্যাকাউন্টে জমা হবে, তার চাইতে বেশি নেকি হবে সত্যকারের কোরআনের মাহফিল, যেখানে বাজে কথা বলবে না, যেখানে বাজে আলাপ করবে না, যেখানে অহেতুক কথা বলবে না। কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে,
আকাবির ও আসলাফদের জীবন ইতিহাস শোনানো হবে, কোরআনে পাকের ইতিহাস শোনানো হবে, কোরআনে পাকের দিক নির্দেশনা বলে দেওয়া হবে। এ জাতীয় প্রোগ্রামে কিছু সময় কাটানো এত নেকি। মনে রাখবেন, 70 বছর দুনিয়াতে বেঁচে থাকবো, 80 বছর বেঁচে থাকবো। এ কারণে একটা বাড়ি দেওয়া হয় না, কয়েকটা বাড়ি লাগে। গ্রামে একটা, শহরে একটা, রাজধানীতে একটা, তাও হয় না। আবার বিদেশে আর একটা। এরপরে ফ্যাক্টরি একটা আছে, তা দেওয়া হয় না, আরো 5টা। এরপরে টাকা এক ব্যাংকে আছে, তা দেওয়া হয় না, আরো কয়েক ব্যাংকে। 70 বছর জীবনের জন্য যদি এত পুঁজি লাগে, বলেন তো দেখি পরপারের জীবন কতদিনের? লালেহায়া, যার কোনো শেষই নাই। তাই ওই পারের জীবনের জন্য কি কোনো পুঁজিই লাগবে না? ওই পারের জীবনে কি সব ফ্রি? কিছু পুঁজি লাগবে না? তো সে পুঁজি কই? সেই পুঁজি আপনাদের আমাদের কই? সে পুঁজি কই? পুঁজি আছে আমাদের? আমাদের তো কোনো পুঁজিই নাই। আল্লাহ পাক যেই পুঁজিগুলি নিয়ে আমাদেরকে পরপারে দাঁড় হইতে বলেছেন, ওই রকমের 1000 আইটেম আল্লাহ দিয়ে রাখছেন। কথার কথা বলতেছি, ওর ভিতরে 10টাও আমাদের এখনো পর্যন্ত অর্জন হয়নি। 1000 আইটেম দিয়ে রাখছেন, 10টাও এখন পর্যন্ত আমাদের অর্জন হয় নাই। তো কোন পুঁজি নিয়ে আমি কবরে যাচ্ছি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ثم إنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফস, যার প্রাণ আছে তার মরণ আছে, যার প্রাণ আছে তার মরণ আছে। মরণ কখন জানি না, মরতে হবে নিশ্চিত। আপনারা অবশ্য জানেন, এদেশ থেকে যারা হজে যায়, ওমরায় যায়, যাওয়ার সময় যে টিকিট করে না, ওই সময় আসার টিকিট কনফার্ম করতে হয়। একই টাইমে আপ ডাউন টিকিট হয়। আসার টিকিট কনফার্ম না করলে ভিসা দেয় না, টিকিট দেয় না। আমরা যেমন সৌদি আরবে হজ পালন করতে গেলে, ওমরা করতে গেলে যাওয়ার টিকিট যখন, আসার টিকিট তখন। এই পৃথিবীতে রব্বুল আলামিন আমাদেরকে যখন পাঠিয়েছেন মার পেট থেকে, তখন এই দুনিয়া থেকে ব্যাগে যাব কখন, এই ডেটটাও দিয়ে দিয়েছেন। রিটার্ন ব্যাগের তারিখ আল্লাহ পাক তখনই দিয়ে দিয়েছেন। এবং সেই মুহূর্তটা 1 সেকেন্ড এদিক ওদিক করবার কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। সারা দুনিয়ার লাইফ সাপোর্টকে যদি একজনের উপরে লাগান, এই দুনিয়াতে 1 মিনিট ধরে রাখতে পারবেন না। মুহতারাম হাজিরিন, দিল দিয়ে কথাগুলি একটু শ্রবণ করবেন। মরতে হবে নিশ্চিত। প্রতিদিন মানুষের মরণ আমরা দেখছি, মৃত্যুবরণ করতেই হবে। রব্বুল আলামিন কি বললেন? সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। শুধু মরে গেলে এমনটি না, মরণের পরে তোমরা প্রত্যেকেই তোমার কর্মের ফলাফল কিয়ামতের দিন পুরাপুরি পাবে। তার মানে মনে রাখবেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা কর্মের ফল আমাদেরকে দিচ্ছেন, কিন্তু সেটি খুব কম, স্যাম্পল দিচ্ছেন। যত নেকি করেছি এর কারণে আল্লাহ দুনিয়াতেও দিচ্ছেন, গুনাহের কাজ করেছি এ কারণে আল্লাহ দুনিয়াতে পানিশমেন্ট দিচ্ছেন। কিন্তু এটি হলো স্যাম্পল, এটার পরিপূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন। যে ভালো কাজ করছে তার পরিপূর্ণ ফলাফল কিয়ামতে পাবে, যে মন্দ কাজ করেছে সেও এর পরিপূর্ণ ফলাফল কিয়ামতে পাবে। কোনো একজন মানুষ জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, সন্ত্রাসী করেছে, মানুষের উপরে অনেক অবিচার ব্যভিচার করেছে, এ কারণে কোনো এক সময় মানুষ তাকে জুতার মালা দিল, তাকে আঘাত করলো, তার মাথাগুলি নাড়া করে দিল, কেউ জানি মনে করে না যে এই আমার পাপ শেষ হয়ে গেল। না না, আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা বলেন, وَلَنُذِيقَنَّهُم مِّنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে দেব হলো স্যাম্পল, আর এর ফাইনালটা হবে হলো পরপারে। যদি এগুলি স্যাম্পল পাওয়ার পরে সে যদি তওবা করে, যেই পদ্ধতি শরীয়তে তওবার কথা বলে দিয়েছে, সব অপরাধের তওবা এক রকমের হয় না।
সূরা নিসা 92 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা। সূরা নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ বলেন, একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে না। এটা আল্লাহর বক্তব্য। একজন ঈমানদার আর একজন ঈমানদারকে হত্যা করতেই পারে না। হ্যাঁ, ভুলক্রমে হত্যা হয়ে যেতে পারে। ভুলক্রমেও যদি হত্যা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে হত্যা করলো, যার দ্বারায় ভুলক্রমে হত্যা হয়ে গেল, তার জন্য কি কি জরিমানা, পানিশমেন্ট কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক বলেন, কেউ যদি কোনো মুসলমানকে ভুলক্রমে হত্যা করেছে, যেমন সে মূলত ফায়ার করছে, ওইখানে একটা হিংস্র প্রাণী দেখতেছে, সিংহ, হায় হায়, এ যদি এখন বাইরে আসে এলাকার মানুষকে তো ক্ষতি করে ফেলবে, এই জন্য গুলি ছুটছে। যেই মাত্র গুলি ছুটছে, গুলিটা সিংহকে না লেগে পাশে আরেকজন মানুষকে লেগে গেছে, তাহলে এটা হলো ভুলক্রমে হত্যা। এই জাতীয় ভাবেও যদি কারোর দ্বারা কেউ হত্যা হয়, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, এই ভুলের কারণে তাকে দুনিয়াতে দিতে হবে একটা ইমানদার গোলাম কিনে আজাদ করতে হবে। ইমানদার একজন মানুষ কিনতে হবে, কিনে সেটাকে আজাদ করতে হবে। আর কি, দিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলি, যাকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে রক্তপণ। রক্তপণ কত টাকা? 100টা উটের দাম। 100টা উটের দাম, এবং একজন মুসলিম গোলাম অথবা বান্দি কিনে আজাদ করে দিতে হবে। এরপরে আয়াতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, তাওবাতাম মিনাল্লাহ ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক বলেন, এই অপরাধের এটাই তওবা। এই অপরাধের, ভালো করে বুঝবেন, এই অপরাধের এটাই তওবা। কেউ একজন মুমিন আর একজন মুমিনকে ভুলক্রমে মেরে ফেলেছে, এজন্য সে গোলাম আজাদ করবে না, রক্তপণ দেবে না, শুধুই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কাবা ঘরের ভিতরে ঢুকে কিয়ামত পর্যন্ত পড়লেও ক্ষমা হবে না। এই অপরাধের এই তওবা। তো যেই অপরাধগুলি আমরা দুনিয়াতে করেছি, সেই অপরাধের তওবার সিস্টেম শরীয়ত আমাদেরকে দিয়েছে। আমরা তো মনে করি আস্তাগফিরুল্লাহ বললে সব মাফ, ভুল। আস্তাগফিরুল্লাহ পড়লে সব মাফ হয় না, অনেকগুলা মাফ হয়, সবগুলা মাফ হয় না। কোন অপরাধের কোন তওবা, এটা আলিমের কাছ থেকে জেনে নিতে হবে। দুনিয়াতে যদি পদ্ধতি জেনে মালিকের কাছ থেকে ক্ষমা নিয়ে যেতে পারি, তাহলে অনেক সহজ। ওই যে বিগত সময় আমরা দেখেছি যে কি, কোনো একজন মানুষকে যদি পুলিশ ধরে ফেলছে, অপরাধ থাক আর না থাক, বিশেষ করে হুজুর যদি ধরছে, থানা পর্যন্ত, কোর্ট পর্যন্ত যাইতে যাইতে কেস 10টা রেডি হয়ে গেছে। এই জন্য তখন সবচেয়ে সহজ পদ্ধতি কি ছিল? থানা পর্যন্ত নিতেই দিও না, কোর্ট পর্যন্ত গড়াইতেই দিও না, টাকা যা লাগে আগেই ছাড়াই নিয়ে আসো, তাহলে বেঁচে গেল। যদি ওখানে গেল তাইলে কিন্তু ঝামেলা। মনে রাখবেন, মৃত্যু আসার আগ পর্যন্ত আমার অপরাধের ক্ষমা নেওয়া আমার জন্য সহজ। যদি আল্লাহর আদালতে চলে গেলাম, তাইলে আর ঝামেলা, তাইলে বড় ঝামেলা। এজন্য আমাকে দুনিয়াতেই প্রতিটি অপরাধের ক্ষমা নিশ্চিত করতে হবে। আমি যদি অপরাধের ক্ষমা না নেই, পরপারে রব্বুল আলামিন আমাকে আগুনে পোড়াবেন, আগুনে আগুনে। দুনিয়াতে যত শাস্তি দেখেছি, আমরা কিন্তু প্রত্যেকেই অপরাধী। আপনি মনে করেন না যে বাসে হুজুর বেতো আমাদের মতে তার মনে হয় অপরাধ নাই। আল্লাহ পাকের রাসূল বলে গেছেন, আলা কুল্লুকুম খাত্তাউন, তোমরা প্রত্যেকে অনেক অপরাধী। কারো অপরাধ ছোট, কারো অপরাধ বড়, তবে অপরাধ আমরা করে ফেলেছি। আল্লাহ পাকের রাসূল আবার এটাও বলেছেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, শ্রেষ্ঠ অপরাধী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি অপরাধ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে শরীয়ত পাতানো পদ্ধতিতে তওবার ব্যবস্থা, ক্ষমার ব্যবস্থা করে ফেলে। খুব ভালো করে বুঝবেন তো, দুনিয়াতে ভালো কাজ করছি, যা পেয়েছি, এটা কিন্তু আমার ভালো কাজের শেষ না, আসল পাওনা আমার আখিরাত। মন্দ কাজ করেছি, এখন আমার অনেক কষ্ট, অনেক বেইজ্জতি, অনেক অসম্মানী, নিজের দাড়ি নিজেই সাজতে হয়। হয় না এরকম ঘটনা? কত সুন্দর দাড়ি, তাও আবার পাকা দাড়ি, সেটা কেটে ফেললো অপরাধের কারণে। কেউ দাড়ি আছে কেটে ফেলেছে, কেউ দাড়ি ছিল না রেখে ফেলছে।
তারপরেও পাপ বাপরে, কথা বলেন না কেন? তারপরেও পাপ বাপরে। আমাদের দেশের মানুষ তো এটা বুঝে না। আমাদের দেশের মানুষ আর একজনের দুঃখ দুর্দশা দেখে খালি মজা নেয়, আবার নিজেরা ওই চরিত্রে ফিরে যায়। তো লাভটা কি হইল? লাভ তো তাদেরও হলো না, আমাদেরও হলো না। আর একজনের দুঃখ কষ্ট দেখে ওখান থেকে সবক নিতে হবে। ওনারা যেই কাজ করছে আমরা সেই কাজ কোনোদিন করব না, তাইলে না কাজ হইল। কিন্তু সেটি তো হয় না। মুহতারাম হাজরিন, তো যে কথা বলতেছিলাম, পরপারে হবে হলো ফাইনাল। এখন আল্লাহ পাক বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমরা এই দুনিয়ার ভিতরে সফল কাম কাকে বলি? দেখতে দেখতে হঠাৎ করে অনেক বড় নেতা হয়ে গেছে, ভাবতেই পারে নাই। সব নেতাকে কি বলে টিক্কা দিয়া উপরে উঠে গেছে, একেবারে টিকিট পাওয়া গেছে এমপির, অথবা হঠাৎ করে সে মন্ত্রিত্ব পেয়ে গেছে, অথবা দেখতে দেখতে সে প্রচুর সম্পদের মালিক হয়েছে। এই জাতীয় কাজ আমরা দেখতে পেলে বুঝি যে এই লোকটা সফল কাম। আল্লাহর ভাষায় সফল কে? আল্লাহর ভাষায় সফল আল্লাহ বলেন, মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই মানুষটা পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল, আল্লাহ বলেন এই লোকটা হলো প্রকৃত সফলতা পেয়ে গেল। কারণ ওর জীবনে আর কোনোদিন দুঃখ টাচ করতে পারবে না। ওর তো মরণ তো হবেই না, মরণ তো কারোই হবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ পাক বলেন ওই কালে নতুন জন্ম নেওয়ারও সিস্টেম নাই, নতুন মরণও কাউকে ধরবে না, বরং মরণের মরণ হবে, মরণের মৃত্যুর মৃত্যু ঘটবে। পরপরে কারো আর নতুন করে মৃত্যু ঘটবে না, বরং সেই দিন তো অপরাধীরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় যদি মাটি হয়ে যেতাম, আগুনের শাস্তি থেকে যদি মুক্তি পেতাম তাহলেই তো ভালো ছিল। মুহতারাম হাজরিন, তো মূল সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেল। আমি জিজ্ঞাসা করতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকতে চাইলে কিছুই লাগবে না? কি লাগবে? ঈমান লাগবে, নেক আমল লাগবে। কথা বলেন, ঈমান লাগবে, নেক আমল লাগবে। ঈমান আর নেক আমল আমাদের কতটুকুন আছে? কতটুকুন আছে? সত্যকারের কথা বলতে গেলে বুক ফেটে যায়। আমরা আজকে আমাদের সন্তানদেরকে স্ট্যাবলিশড করার জন্য জন্মের পর থেকে বাংলা বলতে দেই না, ইংরেজি। জন্মের পর থেকেই ইংরেজি। ফ্যামিলির কেউ, কাজের বুয়াও তার সাথে বাংলা বলতে পারবে না, কাজের বুয়াও বাংলা বলতে পারবে না, ইংরেজি বলতে হবে। ইংরেজি বাড়াইলাম, এরপরে ইংলিশ মিডিয়ামে পড়তে দিলাম, এরপরে ইউনিভার্সিটিতে গেল, এরপরে আমেরিকায় দিলাম। অনেক বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী কিছু একটা হয়ে আসলো। কিন্তু বলুন তো দেখি, তাতে যা অর্জন করাইলাম আমার সন্তানকে, এগুলি দিয়ে কি পরপারের পুরো সুখ শান্তি নিশ্চিত হলো? না। আমি যা অর্জন করাইছি এ দিয়ে সুখ শান্তি সমৃদ্ধি চেয়ার আর পাওয়ার ক্ষণস্থায়ী এই জীবনে, যেই জীবনটা 20 তলায় থাকলেও শেষ হয়ে যায়, গাছতলায় থাকলেও শেষ হয়ে যায়। যেই জীবনটা 20 তলায় থাকলেও শেষ হয়, গাছতলায় থাকলেও শেষ হয়। কিন্তু যেই জীবন জীবনে কোনোদিন শেষ হবে না, সেই জীবনের সফলতার জন্য আমি আমার সন্তানের কিছুই করলাম না। এই জন্যে মোহতারাম, খুব ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। দিন যত গড়াবে ততই সবচাইতে বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকাটাই। দিন যত গড়াবে, এ কারণেই বর্তমান সিচুয়েশন বড় ভয়ঙ্কর, বর্তমান তামাম দুনিয়ার অবস্থা বড় ভয়ঙ্কর। এই অবস্থাতে আমি যেমন পরপারে জাহান্নামী হতে চাই না, আমার ভবিষ্যৎ প্রজন্মকেও আমি জাহান্নামে দিতে চাই না। এই ফিকির যাদের ভিতরে আছে, তারা অবশ্যই তাদের সন্তানকে সর্বপ্রথম ঈমানের সম্পদ দিতে হবে। গাড়ি আর বাড়ি হোক আর না হোক, ঈমানের সম্পদ থেকে যেন বঞ্চিত না হয়। দুঃখের সাথে বলতে হয়, আজকে আমার দেশের যেই ছেলেগুলি আগামী দিনের ভবিষ্যৎ মনে করতেছি, এই ছেলেটা একটা কিছু হবে, ও গোল্ডেন A+ করেছে জিএসসিতে, পিএসসিতে,
এসএসসিতে, এইচএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে, খুব ভালো। কিন্তু এগুলি দিয়ে তো দুনিয়ার চাকরি বাকরি, নৌকরির চেয়ার পাওয়ার এগুলি হবে। পরপারের জান্নাতে যেতে চাইলে ওর তো ঈমান লাগবে। প্রথমেই ওকে কালিমাটাই জিজ্ঞেস করেন। ঈমানের তো কয়েকটা কালিমা আছে। যেই ছেলেটা এসএসসিতে গোল্ডেন এ প্লাস করলো, সেই ছেলেকে যদি জিজ্ঞেস করেন ঈমানে মুফাসসালটা বলো, ঈমানে মুজমালটা বলো, আমার মনে হয় 100 জনের কমপক্ষে 99 জন গোল্ডেন এ প্লাসে ফেল করবে। ঈমানে মুজমাল জানে না, শুধু কালিমায় তয়বাটা একটু জানে, ঈমানে মুজমাল জানে না, ঈমানে মুফাসসাল জানে না। কালিমায়ে তাইয়্যিবা যেটা জানে, চেয়ারম্যান সাহেব বলতেছেন সেটাও শুদ্ধ জানে না। তো তাহলে আমি কি দিলাম আমার সন্তান? আমি আমার ঘর বাড়ি বিক্রি করে যেই সন্তানকে আমেরিকা, লন্ডন থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আসাইলাম, FRCS করাইলাম, সেই সন্তান পরপারে ঈমান না শিক্ষা দেওয়ার কারণে আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে। মুসলমান ভাইরা রে, আমার লম্বা কথা বলতে চাই না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকযাবিনা লিয়াকুনা মিনাল আসফালিন। যেই সন্তানদেরকে আমরা বন্ধুরা আমার দুনিয়াতে ইস্টাবলিশ করার জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করে, এমনকি ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে উন্নত ডিগ্রি অর্জন করাইলাম, দেশের ভিতরে ঢুকলো বীরের বেশে, দেশ বিদেশ থেকে দেশে আসার আগেই তার জন্য 10টা চাকরি বন্ধুরা আমার ঠিক হয়ে গেলে মান্থলি 10 লক্ষ টাকা, এরপরে 2 কোটি টাকা দামের গাড়ি, অনেক উন্নত কিছু করে দিলাম। কিন্তু সন্তানকে আমি ঈমানে মুজমাল মুফাসসাল চিনাই নাই, জানাই নাই, আল্লাহ সম্পর্কে সুন্দর পরিচয় করাই নাই, নবীজির সভ্যতার সংস্কৃতি তাকে আমি শিক্ষা দেই নাই। তাহলে এ সন্তান পরপারে আল্লাহ পাকের আদালতে দাঁড়ায় বলবে, ইয়া আল্লাহ, যে পিতামাতা আমাকে দুনিয়ার ডিগ্রি অর্জন করতে না গেলে আমাকে বকা দিত, আমাকে আঘাত করত, এই পিতামাতা জীবনে কোনোদিন কালিমা না জানার কারণে আঘাত করে নাই। আজকে কালিমা না জানার কারণে যদি আমাকে জাহান্নামী হতে হয়, এর জন্য প্রথম নাম্বারের দায়ী হলো আমার বাবা আর মা। তোমার আদালতে তাদেরকে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো। তারা যদি দুনিয়ার উন্নত ডিগ্রি অর্জন না করায়া শুধুই যদি কালিমার তালকিন আমাদেরকে করত, যদি আমাদেরকে শিখায়া দিত আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, যদি শিখাইতো আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, এই কথাগুলি আরবি মুখ দিয়ে বলবে আর এর ভাব অর্থগুলি অন্তরের ভিতরে বন্ধুরা আমার বসাবে। ওই লোকের যদি দুনিয়ার কোনো পুঁজি নাও থাকে, শুধুমাত্র কেবলমাত্র কালিমার পুঁজি থাকার কারণে পরপারে আল্লাহ পাক তাকে এই পৃথিবীর মতো 10 পৃথিবী সমান জান্নাত দান করে দেবে। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আলহামদুলিল্লাহ আমাদের এই অঞ্চলে আমাদের ছেলেদেরকে কোরআনী শিক্ষায় শিক্ষিত করার জন্য অনেক আগেই তো প্রতিষ্ঠিত হয়েছে বেতুয়া মাদ্রাসা, পাশেই আরো একটা মাদ্রাসা রোহা মাদ্রাসা, আশেপাশে অনেক মাদ্রাসা ছেলেদের দিন শিক্ষা দেওয়ার আছে। এই অঞ্চলে মহিলা মাদ্রাসা খুবই কম ছিল। একটা সময় আমাদের অঞ্চলের মেয়েরা আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কল্পনাই কোনোদিন করতে পারি নাই। আমার তো এখনো মনে পড়ে, আমার মা চাচি যারা ছিলেন তারা অধিকাংশই ছোট্ট হাফিজি কোরআন কিনে দিলে পড়তেই পারতো না, ওনাদেরকে কলকাতা সাফা কোরআন শরীফ কিনে দেওয়া লাগতো। মনে পড়ে নাকি আপনাদের? ইয়া বড় কোরআন শরীফ, বড় বড় অক্ষর লেখা, পশ্চিমা সাফা। দাদির কাছে দিয়া বলতে, মাশাআল্লাহ, দাদির কাছে বন্ধুরা আমার ফুপির কাছে যখন দিতাম বলতো, এই কোরআন আমরা পড়তে পারি না, কলকাতা সাফা এনে দাও। কলকাতা সাফা এনে দিলেও যেই পড়াটা করতেন বন্ধুরা আমার, ওইটা আসলে পড়া হতো না। পড়া না হলে কি হবে? সেই সময়ের প্রতিটি মা খালার অন্তরের ভিতরে
আল্লাহর কোরআনের প্রতি শ্রদ্ধাবোধ আর ভালোবাসা এতটাই উন্নত ছিল, কখনো আল্লাহর কোরআনের দিকে নিজের পাটা লম্বা করার সাহস কেউ করতো না। কোরআন শরীফ যদি কখনো টাচ লেগে যেত, কতবার যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করত। নিজের চোখেই তো দেখেছি, আগে তো ঘর বাড়িগুলি ছিল নরমাল। এ কারণে বন্ধুরা আমার, কোনো জায়গার ভিতরে তক্তা বেঁধে রেখে, মাসাল বেঁধে রেখে, রশি দিয়া ওই জায়গার ভিতরে কোরআন শরীফ রেখে দিত। তখন তো বাড়ি বাড়িতে আলনা ছিল না, বাড়ি বাড়িতে শোকেস ছিল না, শোকেস ছিল না। ওইটা আবার হঠাৎ করে কাজ করতে গিয়ে যখন পড়ে গেছে, সারাটা দিন ফ্যামিলির প্রত্যেকটি মানুষ পেরেশান, হায় হায় আল্লাহর কোরআন উপর থেকে জমিনে পড়লো, এখন যে আমার কি হবে। এক দৌড় দিয়ে ইমামের কাছে যাইতেন, আর এক দৌড় দিয়ে হুজুরের কাছে যাইতেন, হুজুর আল্লাহর কোরআন তো পড়ে গেছে, এখন আমার বাঁচার উপায়টা কি। পাগলের মতো হয়ে দৌড়াইতেন। মাঝে মাঝে দেখতাম বন্ধুরা আমার পালার ভিতরে উঠায়া একদিকে কোরআন শরীফ রেখে আর একদিকে চাউলটা দিয়ে দিত। কারণ তখন তো চাউলই বড় জিনিস। যদিও এই পদ্ধতিটা ঠিক ছিল না, কিন্তু এই পদ্ধতি আবিষ্কার করেছে মূলত কোরআনের মহাব্বত আর ভালোবাসার কারণে। কিন্তু এখন তো সেই মহাব্বত আর ভালোবাসা নাই। এই কারণেই তো আগে ভালো করে মনে রাখেন, এই অঞ্চলের ভিতরে কয়েকটা বাড়ির বাইরের ভিতরে বাউন্ডারি ওয়াল ছিল না। এলাকার কোনো বাড়িতে বাউন্ডারি ওয়াল ছিল না। মানুষ পুরো একটা বিশাল বাড়ির ভিতরে তিনটা ঘর, একটা ওই সাইডে, একটা এই সাইডে, আর একটা এই সাইডে। গরমের দিনে আমরা কি করতাম, মেয়েগুলি ঘরের ভিতরে এক্সেস কাপড় চোপড় খুলে, জানলা বন্ধুরা আমার দরজা খুলে রেখে ঘুমাইতো। আর পুরুষেরা বন্ধুরা আমার বাহির বাড়িতে গিয়ে তামাম রাত খোলা আকাশের নিচে ঘুয়ে শুয়ে থাকতো। জীবনেও কোনোদিন শোনা যায় নাই অমুক এলাকার ভিতরে মানুষ মেরে ফেলেছে। এখন তো বাড়ি করার আগে বাউন্ডারি ওয়াল, এরপরে বড় গেট, তারপরে ছোট গেট, তারপরে কেচি গেট, এরপরে আবার কত রকমের বন্ধুরা আমার কত সিকিউরিটি। এরপরেও বন্ধুরা আমার মানুষ নিজের শয়ন কক্ষে খুন হয়ে থাকে, প্রশাসন তার কুরু খুঁজে বের করতে পারে না। কেন পারে না? এভাবে খুন হয় কেন? কারণ কথা তো একটাই, এই অশান্ত পৃথিবীকে শান্ত করবার জন্য রব্বুল আলামিন পাঠিয়েছিলেন কোরআন। মক্কার সেই অমানুষগুলি যাদের ভিতরে মানবতা ছিল না, নিজের সন্তানকে পর্যন্ত নিজের হাত দিয়ে জিন্দা কবর দিত। যারা হজব্রত পালন করতে গেছেন নিজের চোখে দেখে এসেছেন, আমি দেখেছি। কাবা শরীফের একদম কাছেই খোলা একটা জায়গা সম্ভবত এখনো পর্যন্ত আছে। জিজ্ঞাসা করলাম এই জায়গাটা খোলা কেন? লোকেরা উত্তর করলো, হুজুর এই জায়গার ভিতরে 70 জন মেয়েকে জিন্দা কবর দেওয়া হয়েছে। কাবা শরীফের পাশেই 70 জন জিন্দা মেয়েকে তার বাবা দাফন করে দিয়েছে, একেবারে কাবার কাছেই। কি পরিমাণে অমানুষ ছিল! সেই মানুষগুলাকে পৃথিবীর সেরা মানুষে রূপান্তরিত করবার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সেই কোরআনের শিক্ষা আমাদের নাই। ABCD, অঙ্ক, জ্যামিতি, সৃজনশীল অঙ্ক, অমুক তমুক সব শিখান, আমরা তো বাধা দেই নাই। তার আগে নিজের সন্তানকে আল্লাহর কোরআনের শিক্ষা দেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আজকেও আমি স্টেজে আসার আগে এই মাদ্রাসার বাচ্চারা কোরআন শরীফের তেলাওয়াত করতেছিল। আপনারা শুনছেন কিনা? এই মাদ্রাসার মেয়েরা ছেলেরা কোরআন শরীফ সুন্দর পড়ে। তো 20 বছর আগের থেকেই আমরা দেখতেছি, 30 বছর আগের থেকেই, 40 বছর আগের থেকেই। আজকে এই মাদ্রাসার ছাত্রীদেরকে দেখলাম কোরআন তেলাওয়াত করতেছে, যেমনটা সুর তেমনটা শুদ্ধ। আলহামদুলিল্লাহ বলবেন কি? একটু কল্পনাই করা যায় নাই কোনোদিন।